সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা মরিচ গাছ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মরিচ গাছ। আর দেখেন দর্শক বন্ধুরা, এখন মরিচের এটা কিন্তু আর একটা বর্ণের মরিচ। দেখেন দর্শক বন্ধুরা, এটা কিন্তু কালো বর্ণের রয়েছে। দেখেন, এটা কিন্তু কালো বর্ণের রয়েছে সাধারণত। আবার এই সাইডে দেখেন দর্শক বন্ধুরা সবুজ বর্ণের। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কালো বর্ণের সবুজ বর্ণের এক মরিচগুলো রয়েছে। আর দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচ গাছে কি সুন্দর একটি ফুল ধরেছে। এই ফুলের থেকে কিন্তু এত সুন্দর মরিচ ধরে থাকে। আর দর্শক বন্ধুরা, মরিচ সাধারণত এই যে কালো, লাল যখন পেকে যায় তখন কিন্তু মরিচগুলো সাধারণত লাল হয়ে থাকে। দর্শক, এখন যে মরিচগুলো রয়েছে এটা কিন্তু সবুজ বর্ণের রয়েছে। দেখেন, এটা কিন্তু এখন বর্তমানে সবুজ, আর এটা কিন্তু দর্শক বন্ধুরা কালো। তো দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো সময় আপনারা মরিচ কিন্তু খেতে পারেন। কাঁচা কাঁচা মরিচগুলো খেলে কিন্তু দর্শক বন্ধুরা ভিটামিন সি রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। দর্শক বন্ধুরা, আপনারা দেখা গেল রান্নার ক্ষেত্রে এই মরিচগুলো কিন্তু আমরা আমরা কিন্তু ব্যবহার করে থাকি। দর্শক বন্ধুরা, আপনারা সবাই মরিচ গাছের চারা রোপণ করবেন। আপনি মরিচ গাছের চারা রোপণ করলে এত সুন্দর মরিচগুলো পাবেন, যা আপনারা রান্নার ক্ষেত্রে যে একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা মানে খাওয়া জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এত সুন্দর মরিচগুলো তৈরি হয়ে যাবে, যা আপনাদের রান্নার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো দর্শক বন্ধুরা, মরিচ গাছের এই যেগুলো কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা ডাল। এগুলো ডাল এবং এগুলো ফুল। এই ফুল থেকে একটি একটি করে মরিচ তৈরি হয়। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর মরিচগুলো তৈরি হয়েছে। তো আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই বুঝতে পেরেছেন মরিচের গুণাগুণ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।